আর তুমি তাদের নিকট ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো। এরপরে শব্দ হচ্ছে ঈমান, বিলিফ, বিশ্বাস। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এটা আসছে কোরআনে ৪৫ বার। হে আমাদের রব, আমাদের কেউ, আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্ব অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন। হ্যাঁ, ঈমান, ঈমান মানে কি? বিশ্বাস। এটা আসছে কোরআনে ৪৫ বার। উলাত, উলাত মানে অধিকারী, মহিলা। এটা স্ত্রীবাচক একটা শব্দ। ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন্না। এটা আসছে কোরআনে ৪৫ বার। আর গর্ভধারিণীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত। ধরেন একটা মহিলাকে কেউ ছেড়ে দিল, হ্যাঁ, তালাক দিয়ে দিল, তাহলে তার, এবং সে সন্তান সম্ভব অবস্থায় তার পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চাটা কি করলো, বাচ্চাটা প্রসব করা পর্যন্তই তার ইদ্যত হিসেবে গৃহীত হবে। সেটা যে ৩ মাস হইতে পারে, ৬ মাস হইতে পারে, সেটা ৭ মাস হইতে পারে। তাহলে উলাত মানে হচ্ছে অধিকারিণী। ৪৫ বার আসছে কোরআনে এই শব্দটা। আমরা উলাত শব্দটার অর্থ অধিকারিণী, স্ত্রীবাচক শব্দ। এটা আমরা জেনে কোরআনের ৪৫টা শব্দ আমরা কিন্তু শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। হুকুম, হুকুম এমন কেউ নাই যে এখানে হুকুম শব্দটা জানে না। অথরিটি, হ্যাঁ, অথরিটি মানে শাসন কার্য। ফসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে চেষ্টা করব, কেউ যাবেন না। ফসবির লিহুকমি রাব্বিক, অতএব তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো। ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা, এবং তাদের মধ্যে থেকে কোনো পাপিষ্ঠ বা অস্বীকারীর আনুগত্য করো না। খেয়াল করেন, আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই, হ্যাঁ, যে ১০ বছর হয়ে গেল, ১৫ বছর হয়ে গেল, কই কিছু তো হইতেছে না। কিন্তু ঠিকই হবে, একটু অপেক্ষা করতে হবে। আল্লাহ বলতেছে যে ফাসবির লিহুকমি রাব্বিক, তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো। ওয়ালা, এই কারণে এবং এর মধ্যবর্তী সময়ে, ওয়ালা তুতি' মিনহুম, তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠ এবং কোনো অস্বীকারীর আনুগত্য করো না। হ্যাঁ, অনেক মানুষ অনেক কষ্ট করেছে, কিন্তু তারা, হ্যাঁ, আসিমান, পাপিষ্ঠ, ওয়ালা কাফুর, অথবা অস্বীকারীর আনুগত্য করে তারা তাগুতের অংশ হয় নাই, তাগুতের হুকুমতকে তারা মেনে নেয় নাই, বরঞ্চ তারা অপেক্ষা করেছে আল্লাহর সাহায্য আসার জন্য। অনেক মানুষজনের গল্প আছে, আপনারা অনেকের গল্প জানেন। খবীর, হ্যাঁ, অভিজ্ঞ, বিশেষজ্ঞ। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী, পূর্ণ অবহিত। আল্লাহ প্রশ্ন করতেছেন, হ্যাঁ, অর্থাৎ আল্লাহ এটা নিশ্চয়তা দিয়ে বলছেন, হ্যাঁ অবশ্যই, যিনি লতিফুল খবীর, যিনি সূক্ষ্মদর্শী, পূর্ণ অবহিত, তিনি অবশ্যই জানেন। ব্যাপারটা এরকম না যে তিনি জানেন না। করিব মানে ক্লোজ। ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা করিব। আর কিসে তোমাকে জানাবে, হয়তো কিয়ামত খুবই নিকটবর্তী। এটি আসছে কোরআনে ৪৫ বার। করিব মানে নিকটবর্তী, আত্মীয়। আর মানে ফাআরাহুল আয়াতাল কুবরা, দেখানো, প্রদর্শন করা। এটি আসছে কোরআনে ৪৪ বার। ফাআরাহুল আয়াতাল কুবরা, অতঃপর মুসা তাকে বিরাট একটা নিদর্শন দেখালো। আরো, আরাও, আরাইতা, আরাইতুম, আরাইতু, আরাইনা, ইউরি, ইউরুনা, তুরি, তুরুনা, উরি, নুরি, আরি, আরু। বুঝা আছে না? আরুনি মাযা খালাকু ফিল আরদ, কোরআনে অনেক জায়গায় আছে। আরুনি মাযা খালাকু ফিল আরদ, তোমাদের যারা শরীক করো তোমরা আমার সাথে, যেই এন্টিটি গুলোকে দেখাও দেখি তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, আরুনি, দেখাও, কই তাদের সৃষ্টি কোথায়? হ্যাঁ, এত দেব দেবী, এত সুপার পাওয়ার, তারা কি করতে পারছে দেখাও। হ্যাঁ, তারা শুধু জগা খিচুড়ি তৈরি করতে পারে। হ্যাঁ, খিচুড়ি তৈরি করতে পারে, আমি যে এলিমেন্টস গুলো সৃষ্টিতে দিয়েছি সেগুলো তারা খিচুড়ি তৈরি করতে পারে, কিন্তু নতুন করে কিছু সৃষ্টি তারা করতে পারে না। শাহিদা মানে হচ্ছে সাক্ষ্য দেয়া। শাহিদা, ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল আলা মিসলিহি ফাআমানা ওয়াস্তাকবারতুম, সূরা আল কাহাফ, সূরা আল আহকাফ, আয়াত ১০। এই শাহিদা শব্দটা কোরআনে আসছে ৪৪ বার। অথচ বনী ইসরাঈলের একজন সাক্ষী এই ব্যাপারে অনুরূপ সাক্ষ্য দিল, অতঃপর সে ঈমান আনলো, আর তোমরা অহংকার করলে। শাহিদা মানে হচ্ছে সাক্ষ্য দেয়া। শাহিদা শাহিদু, সাহিত্যা সাহিত্যুম, সাহিত্যু শাহিদনা, ইয়াশহাদু ইয়াশহাদুনা, তাশহাদু তাশহাদুনা, আশহাদু নাশহাদু, ইশহাদ ইশহাদু। এরপরে শব্দটা ১৯ নম্বর, মালাকুন মানে এঞ্জেল, ফেরেশতা। আর বহুবচন হচ্ছে মালাইকা। আমরা অনেকে মালাইকা শব্দটা বেশি পরিচিত, আমরা জানি। এই মালাইকা শব্দটা হচ্ছে মালাকুন শব্দের এক বহু বচন। মালাকুন মানে ফেরেশতা, মালাইকাতু মানে বহু ফেরেশতা।
ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তারা বলে কেন তার উপর কোনো ফেরেশতা নাজিল করা হয়নি। সূরা আল আনআম আয়াত নম্বর ৮। এটা হলো মালাকুন মানে হচ্ছে ফেরেশতা, এটা কোরআন আসছে ৪৪ বার। নাদি মানে হচ্ছে ক্লাব মিটিং, ক্লাব মিটিং সভা সঙ্গ। ফালইয়াদউ নাদিয়া, অতএব সে তার সভাসদদের আহ্বান করুক। আমিও আমার, হ্যাঁ, ফালইয়াদউ নাদিয়া সানাদউ জাবানিয়া, সে তার সভাসদদের আহ্বান করুক। আমিও আযাবের ফেরেশতা জাহান্নামে যারা আছে তাদেরকে ডাকবো। দেখা যাবে, খেলা হবে। হ্যাঁ, আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন সূরা আলাকের মধ্যে, ফালইয়াদউ নাদিয়া, সে ডাকুক তার সভাসদদেরকে। সানাদউ জাবানিয়া, আমিও ডাকবো। আমার যে আযাবের ফেরেশতা ভয়াবহ, একটা ফেরেশতা দেখেই সব বেহুশ হয়ে মরে যাবে। এমন এমন ফেরেশতা আমার আছে ভয়াবহ রকমের, দেখি। হ্যাঁ, আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, খেলা হবে। সো এই নাদি শব্দের অর্থ হচ্ছে ক্লাব, মিটিং, সভা, মজলিস, সমিতি, সংঘ। ফালইয়াদউ নাদিয়া, অতএব সে তার সভাসদদের আহ্বান করুক। এই নাদি শব্দের কোরআনে আসে ৪৪ বার। নাযীরুন, ওয়ার্নার, মনিটরি, সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে। সূরা মাইদা আয়াত নম্বর ১৯। এরপরে শব্দটা ২২ নম্বর শব্দ হচ্ছে ওয়াল্লা, ওয়ালি। ওয়ালি মানে হচ্ছে হেল্পার, সহযোগী। وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين, আল্লাহ হলেন মুত্তাকিদের ওয়ালি। হ্যাঁ, ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, শাসক, শাসনকর্তা। আর নিশ্চয় জালিমরা মূলত একে অপরের বন্ধু এবং আল্লাহ মুত্তাকিদের বন্ধু। এখন জালিমদের বন্ধু যদি শয়তান হয়, তারা যদি নিজেরা একে অপরকে কি করে, নিজেরা একে অপরকে সহযোগিতা করে, আল্লাহ ও মুত্তাকিদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন। এই ওয়ালি শব্দটা কোরআনে আসছে ৪৪ বার। ইসরাইল, ইসরাইল, হ্যাঁ, ইসরাইল হচ্ছে ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। ইসরাইল রাষ্ট্র। সাল বনি ইসরাইল কামা আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা। হুম, আয়াতিন বাইয়িনা, আমি ঠিক করে দেব ইনশাআল্লাহ। সাল বনি ইসরাইল কামা আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো, আমি তাদের কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। ইসরাইল শব্দটা, সাল বনি ইসরাইল, তুমি বনী ইসরাইলকে জিজ্ঞেস করো। এটা আসছে কতবার? ৪৩ বার আসছে কোরআনে। সূরা বাকারার ২১১ নম্বর আয়াত। এরপর সূরা তিলকা, দ্যাট, উহা, ওই, সেই, স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তারা বলল, তারা বলে তাহলে তো এক, এক ক্ষতিকর প্রত্যাবর্তন। সূরা আন-নাজিআত আয়াত ১২। হামদুন, প্রশংসা। আমরা কোরআনে প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হামদুন শব্দটা কোরআনে আসছে কতবার? 43 টাইমস ইন দা কোরআন, ৪৩ বার আসছে কোরআনে। প্রেজ, ম্যাগনিফাই, প্রশংসা, স্তুতি, স্তব। তাহলে হামদ মানে হচ্ছে প্রশংসা, এটা ৪৩ বার কোরআনে আসছে। আদুবুন, এনিমি, হস্টাইল, আদা। আদুবুনের বহু বচন হচ্ছে আদা। হুম, এটাও কোরআনে আছে। তাহলে আমরা আদুবুন শব্দটা সম্পর্কে জেনে ফেললাম। আদুবুন মানে হচ্ছে শত্রু, এনিমি। তাহলে হুমুল আদু ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। তাহলে এটা আমরা কি এখান থেকে জেনে ফেললাম, হুমুল আদু, এরাই শত্রু। ফাহযারহুম, অতএব তাদের সম্পর্কে সতর্ক থাকো। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আন্না ইউফাকুন, তারা কিভাবে সত্য থেকে ফিরে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাদের অবস্থাটা বর্ণনা করতেছেন। আদুবুন মানে শত্রু, বহু বচন হচ্ছে আদা। নূরুন বহু বচন আনওয়ারুন, হ্যাঁ, এক বচন হচ্ছে নূর, লাইট, আলো। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, তারা বলবে হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলোকে পূর্ণ করে দেন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন। সূরা তাহরিমের আয়াত নম্বর ৮। এই নূর শব্দটা কোরআনে আসছে ৪৩ বার। এরপর শুধু উদুখুল, হ্যাঁ, উদখুল মানে হচ্ছে প্রবেশ করো, এডমিট, অন্তর্ভুক্ত করা, প্রবেশ করানো, ঢুকানো। হ্যাঁ, আমরা একটু এগুলো কেটে দিয়ে লাগবে না। তাহলে قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك,
ওয়া আনতা আরহামুর রাহিমিন। আদখালা, আদখালা মানে হচ্ছে অন্তর্ভুক্ত করানো, প্রবেশ করানো। এটা আসছে কোরআনে 42 বার। মুসা বলল, ক্বালা মুসা, মুসা বলল, রব্বি, হে আমার রব, ইগফিরলি, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেন, ওয়ালি আখি, এবং আমার ভাইকেও ক্ষমা করে দেন, ওয়া আদখিলনা ফি রাহমাতি, এবং আমাদেরকে আপনার রহমতের মধ্যে কি করে দেন, আপনাদের রহমতের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেন। হ্যাঁ, ক্বালা রব্বি ইগফিরলি, হে আমার প্রতিপালক, হ্যাঁ, আমাকে ক্ষমা করুন। রব্বি ইগফিরলি, হে আমার প্রতিপালক, আমাকে করুন, আমাকে। আচ্ছা, এখানে কোনো এলোমেলো কিছু একটা আছে, অনুবাদটা আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ ফাইলটা আপনাদেরকে দেওয়ার আগে। তাহলে ওয়াদখিলনা ফি রাহমাতিক, এবং আমাদেরকে আপনার রহমতের অন্তর্ভুক্ত করুন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো সর্বাধিক বড় দয়াবান। এটি সূরা আল আরাফের 151 নম্বর আয়াত। আমরা একটু ভার্বগুলো দেখি। আদখালা, সে প্রবেশ করিয়েছে, আদখলু তারা প্রবেশ করিয়েছে, আদখলতা তুমি প্রবেশ করিয়েছো, আদখলতুম তোমরা প্রবেশ করিয়েছো, আদখলতু আমি প্রবেশ করিয়েছি, আদখলনা আমরা প্রবেশ করিয়েছি। ইউদখিলু, সে প্রবেশ করাই করাবে, ইউদখিলুনা তারা প্রবেশ করাই করাবে, তুদখিলু তুমি প্রবেশ করাও করাবে, তুদখিলুনা তোমরা প্রবেশ করাও করাবে, উদখিলু আমি প্রবেশ করাই করাবো, নুদখিলু আমরা প্রবেশ করাই করাবো, উদ আম, আদখিল তুমি প্রবেশ করাও, আদখিলু তোমরা প্রবেশ করাও। আদখিলু আলা ফিরআউন আছে না কোরআনে? আচ্ছা, ইস্তাতা মানে হচ্ছে পারা, সক্ষম হওয়া। ফামাস্তাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন, কোরআনে আসছে অনেকবার এটা। আচ্ছা, এটা আমরা একটু ঠিক করে দেই। ফামাস্তাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন, অথবা তারা উঠে দাঁড়াতে পারলো না এবং প্রতিরোধ করতে পারলো না। ইস্তাতা মানে পারা। ইস্তাতা, ইস্তাতাউ, ইস্তাতা'তা, ইস্তাতা'তুম, ইস্তাতা'তু, ইস্তাতা'না, ইয়াস্তাতি'উ, ইয়াস্তাতি'উনা, তাস্তাতি'উ, তাস্তাতি'উনা, আস্তাতি'উ, নাস্তাতি'উ, ইস্তাতি', ইস্তাতি'উ। এই শব্দগুলো খুবই বেসিক শব্দ। আজকের ক্লাসের শব্দগুলো, বিশেষ করে যারা স্পোকেন অ্যারাবিক, হ্যাঁ, আরবিতে কথাবার্তা বলার প্র্যাকটিস করতে চান, শিখতে চান, আজকের ক্লাসের শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আরবি ভাষায় কথোপকথনে খুব বেশি পরিমাণে ইউজ হয় এই শব্দগুলা। জাযাউন প্রতিফল, জাযাউহুম ইনদা রাব্বিহিম, হ্যাঁ, অনেক চমৎকার করে কোরআনে এই শব্দটা অনেকবার অনেক জায়গায় আছে। মোট 42 বার কোরআনে এই জিনিসটা ইউজ হয়েছে। জাযাউন এর বহুবচন হচ্ছে আজযাউন, রিওয়ার্ড, প্রতিফল। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, সূরা নাবা ৩৬ নম্বর আয়াত, তোমার রবের পক্ষ থেকে প্রতিফল যথোচিত দান স্বরূপ। এরপর আর 10টা শব্দ আছে, একটু খেয়াল করেন। সাব্বাহা গুণগান করা, পবিত্রতা বর্ণনা করা, হ্যাঁ, সাব্বাহা মানে হচ্ছে কি, তাসবিহ করা, গুণগান করা, পবিত্রতা অর্জন করা, পবিত্রতা বর্ণনা করা, প্রশংসা করা, তাসবিহ পড়া। তাহলে আমরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরা আ'লা আয়াত 1, তুমি তোমার সুমহান রবের নামের তাসবিহ পাঠ করো। সাব্বাহা সাব্বাহু, সাব্বাহতা সাব্বাহতুম, সাব্বাহতু সাব্বাহনা, ইউসাব্বিহু অনেক জায়গায় আছে, ইউসাব্বিহু লিল্লাহি, হ্যাঁ, ইউসাব্বিহু, ইউসাব্বিহুনা, তুসাব্বিহু, তুসাব্বিহুনা, উসাব্বিহু, নুসাব্বিহু, আছে না? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হ্যাঁ, আছে না? চমৎকার করে আমরা সবাই জানি। সাব্বিহ তুমি পবিত্রতা বর্ণনা করো, সাব্বিহু তোমরা পবিত্রতা বর্ণনা করো। এরপর শব্দ সালাম, সালাম দিন আমরা, ওই সালাম, সালাম মানে শান্তি, সালাম মানে নিরাপত্তা। বলা হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, হ্যাঁ, সূরা কদরের মধ্যে আমরা এই শব্দটা দেখতে পাই। সূরা কদরে বলা হচ্ছে শান্তিময় সেই রাত, কতক্ষণ পর্যন্ত? ফজরের সূচনা পর্যন্ত। সালাম, হ্যাঁ, ফেরেশতারা সবাইকে বলতে থাকে সালাম, তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। এরপর শব্দ আমরা সবাই জানি কালিমা। কালিমা মানে, কালিমা এটা হলো আরবি ব্যাকরণে আমরা জানি যে কালিমা মানে হচ্ছে শব্দ, ওয়ার্ড, হ্যাঁ, পদ, বাংলাতে বলে পদ। কালিমা শব্দের অর্থ হচ্ছে বাণী, শব্দ, কথা। কালিমা শব্দের বহুবচন হচ্ছে কালিমাত, হ্যাঁ, এটা কোরআনে আসছে 42 বার। ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, সূরা আল ফাতহের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং তাকওয়ার বাণী তাদের জন্য অপরিহার্য করলেন, আর তারাই ছিল এর সর্বাধিক উপযুক্ত ও এর অধিকারী। হুম, তাহলে আমরা এরপরে শব্দটা মুসলিম, এর সবাই আমরা জানি। দেখেন, আমরা খেয়াল করতেছেন কিনা, আজকের শব্দগুলো কিন্তু আমাদের অনেকগুলো, ম্যাক্সিমাম শব্দ কিন্তু আমাদের নিজেদের জানা শব্দ।
শুধু আমরা একটু মোজাকারা করতেছি আপনাদের যেন একটু মনে থাকে এই জন্য, হ্যাঁ, খেয়াল যেন থাকে এই জন্য একটু মোজাকারা করতেছি। মুসলিম মানে মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাদের নাম রেখেছেন মুসলিম, আমাদের নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কি রেখেছেন নাম? মুসলিম, মুসলমান। হ্যাঁ, মুসলমান শব্দটা এটা উঠাই দিলাম। মুসলমান শব্দ আরবি শব্দ না, আত্মসমর্পণকারী, এরপরে হচ্ছে নিবেদিত। হ্যাঁ, নিবেদিত প্রাণ যে তাকে বলে মুসলিম। তাহলে হচ্ছে ফাওকা মানে হচ্ছে উপরে, উচ্চে, এটা আসছে 42 বার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আমি তোমাদের উপরে বানিয়েছি 7টি সুদৃঢ় আকাশ। এ ফাওকাকুম, ফাওকা মানে উপরে, এটা আসছে কোরআনে 42 বার। আমালুন, আমালুন মানে কাজ, এই শব্দটার বহুবচন হচ্ছে আমাল। হ্যাঁ, এটা কোরআনে আসছে। এই আমালুন, আমালুন এই শব্দ আসছে কোরআনে কতবার? এটাও আসছে 42 বার। তাহলে আমাল আমরা জানি, আমাল আমরা জানি অর্থ কাজ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি। সূরা তাহরীমের 11 নম্বর আয়াত বলা হচ্ছে, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন ও তার কর্ম হতে নাজাত দিন। এটা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। হামলুন মানে হচ্ছে ক্যারি, বহন করা, লোড। এইটার শব্দের অর্থ হচ্ছে সহন, হ্যাঁ, ধারণ, উত্তোলন। অনেকগুলো অর্থ আমরা আনছি, এক এক জায়গায় এক এক রকম শব্দ ইউজ হয়েছে। পরিবহন, হ্যাঁ, পরিবহন করা, এটা আমরা উঠাই দেই, আবার তো আর লাগবে না। আচ্ছা, তাহলে ওয়াইন কুননা উলাতি হামলিন ফানফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদানা হামলাহুন্না, সূরা তালাক আয়াত 6। আর তারা গর্ভবতী হলে তাদের সন্তান প্রসব করা পর্যন্ত তাদের জন্য তোমরা ব্যয় করো। অর্থাৎ এটা তালাকের পরের মাসআলা। ওই যে আমরা যে আগে একটু আলাপ করলাম যে কাউকে, কোনো মহিলাকে গর্ভবতী অবস্থায় যদি তালাক দেয়, তাহলে তার ইদ্যত পর্যন্ত হলো তার, সরি, তার সন্তান প্রসব করা পর্যন্ত হলো ইদ্যত, এবং ওই সন্তান প্রসব করে ফেললে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এবং এবং এই পর্যন্ত তাকে তার খোরপোশ, তার খরচ চালাইতে হবে স্বামীর পক্ষ থেকে। আযযাবা হামলুন মানে এটি 42 বার আসছে কোরআনের অর্থ হচ্ছে বহন করা। ওয়া ইন কুননা উলাতি হামলিনা, তারা গর্ভবতী হলে, ফানফিকু আলাইহিন্না, তাদের খরচ তোমরা দিতে থাকবে, হাত্তা ইয়াদানা হামলাহুন্না, সন্তান প্রসব করা পর্যন্ত। এরপরে আযযাবা মানে হচ্ছে পানিশ, অপ্রেস, কষ্ট দেওয়া, নির্যাতন করা, আযাব দেয়া। এটা 42 বার আসছে কোরআনে। ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযযাবা আল্লাযীনা কাফারু, এবং নাযিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা দেখোনি, আর কাফিরদেরকে আল্লাহ আযাব দিলেন। আযাব মানে আযাব দিলেন, এটা আসছে কোরআনে 42 বার। আমরা বারগুলো একটু দেখে আসি। আযাবা, আযাবু, আযাবতা, আযাবতুম, আযাবতু, আযাবনা, ইউআযিবু, ইউআযিবুনা, তুআযিবু, তুআযিবুনা, উআযিবু, নুআযিবু, আযিব, আযিবু। আর মাত্র 2টা শব্দ পড়লেই আমাদের 250টা শব্দ শেষ হবে ইনশাআল্লাহ। এই শব্দটা হচ্ছে বালাগা মানে পৌঁছা, রিচ, কাম। হ্যাঁ, কোথাও পৌঁছায়, এটাকে বলে বালাগা। বুলু মানে বল না, বালেগ হইছে। বালেগ হইছে মানে কি? বালেগ হইছে মানে হচ্ছে পৌঁছে গেছে সে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, সাবালক হওয়া। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, সূরা আহকাফ 15 নম্বর আয়াত। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে, অর্থাৎ বালেগ হয়। বালাগা, সে পৌঁছেছে। বালাগু, বালাগতা, বালাগতুম, বালাগতু, বালাগনা, ইয়াবলুগু, ইয়াবলুগুনা, তাবলুগু, তাবলুগুনা, আবলুগু, নাবলুগু, হ্যাঁ। এরপর হচ্ছে ইবলাগ, ইবলাগু, তোমরা পৌঁছো, তুমি পৌঁছো। আমাদের এই সেশনের সর্বশেষ শব্দ বিইসা, মিজারেবল, ওয়ার্স্ট, খারাপ। কি খারাপ, কি নিকৃষ্ট। হ্যাঁ, বলা হচ্ছে কি খারাপ, কি নিকৃষ্ট, মিজারেবল। হ্যাঁ, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মসির, আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল। তার বিকসা মানে কতই না খারাপ, কতই না নিকৃষ্ট। তাহলে আমরা আপনাদেরকে যে কথা দিয়েছিলাম যে আমরা আজকের এই লেসনে, আজকের এই ক্লাসে আমরা কি কি পড়বো, আজকের এই লেসনে আমরা পড়বো, হ্যাঁ, আজকের লেসনে আমরা পড়বো অগ্রাধিকার ভিত্তিক 211 থেকে 250 পর্যন্ত এই সিরিজের সর্বশেষ 40টা শব্দ আমরা পড়বো বলে আপনাদের কথা দিয়েছিলাম। সেটা কিন্তু আমরা কথা রেখেছি। আজকের এই ভোকাবুলারি গুলোর মাধ্যমে আমরা কিন্তু সর্বশেষ আমাদের আরবি ব্যাকরণের 15টা শব্দ, 15টা আইটেম কিন্তু শেখা শেষ হলো। এই যে আমরা এই স্লাইডে আপনাদেরকে দেখে বলেছিলাম, কোরআন বুঝার জন্য আমাদের 15টা আরবি গ্রামারের আইটেম লাগবে। সেই 15টা আইটেম কিন্তু আমাদের পড়া শেষ, এবং 70% ভোকাবুলারি আমরা 250 শব্দ আমরা শেখার কথা বলেছিলাম, সেইটা কিন্তু আমরা
আজকের এই শব্দগুলোর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা শিখিয়ে ফেলেছি। আমরা কিন্তু আলোচনা আমাদের কমপ্লিট করে ফেলেছি। আমাদের আজকের এই 25তম লেসনের মাধ্যমে 25তম লেসনের মাধ্যমে আমাদের কিন্তু এই 28তম ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু কমপ্লিটলি আপনাদের কাছে আমাদের যেই 70% ভোকাবুলারি সহ কোরআন বোঝার যে একটা জার্নি, সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। আপনাদের কাছে সবার কাছে একটা দাওয়াত, যে শব্দে শব্দে অর্থ বুঝে অল্প হলেও আসুন আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি। কারণ যে কাজ নিয়মিত করা হয় তা অল্প হলেও আল্লাহর কাছে প্রিয়। নিঃসন্দেহে যারা আল্লাহর কিতাব পাঠ করে আর নামাজ কায়েম করে আর আমার দেয়া রিজিক হতে গোপনে প্রকাশ্যে খরচ করে, তারা এমন একটি বাণিজ্যের আশা করে যা কখনো বিনষ্ট হবে না। সূরা 35 ফাতির আয়াত 29। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله على سيدنا محمد وعلى ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।